প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে পবিত্র রমজান মাসের শেষের দিক, 27শে রমজান। এই পবিত্র রমজানের ওসিলায় আমার সকল ইউটিউব বন্ধুদের প্রত্যেক সৃষ্টিকর্তার পক্ষ থেকে অশেষ কল্যাণ ও রহমত নাজিল হোক, এই শুভকামনা দিয়ে শুরু করি আজকের আলোচনা। আজকে আলোচনা বেশ গুরুত্বপূর্ণ চলেছে। আমি সাধারণত সময় পাই না, আমি ওই ছাদে মাঠে হুটহাট করে এলে বলে আলোচনা করি। আজকের আলোচনা একটু সুন্দর হবে আশা রাখি আর কি, আর বাকিটা আল্লাহর ইচ্ছে। তো এখানে আমি যারা বলতে চাচ্ছি যে সৃষ্টিকর্তা হচ্ছে একজন কৃষক, আর এই যে পৃথিবী, এই পৃথিবীটা হচ্ছে তার একটা মাঠ বা ক্ষেত যাই বলেন, বা একটা বাগান। এগুলো ছাড়া আরও আছে। শুধুমাত্র আমাদের এই পৃথিবীটা যদি আলোচনা করি তাহলে এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, অন্তত এইটুকু নিয়ে আমরা আলোচনা করতে পারি। এর বাইরে যদি আমরা যাই মহা বিশ্বের ভিতরে, তাহলে আমরা হারিয়ে যাব, সেখানে আমরা যাবো না, তাই না? আচ্ছা চলেন শুরু করি। আমরা আমাদের এই পৃথিবীটা নিয়ে আমরা আলোচনা করি। এটা হচ্ছে আমাদের ঠিকানা, ঠিক আছে? সৃষ্টিকর্তা যেহেতু অনেক বড়, তার মাঠটাও বেশ বড়। আমাদেরও মাঠ আছে না? আমাদের ধানের ক্ষেত আছে, কলার ক্ষেত আছে, সরিষার ক্ষেত আছে, ইরি ধানের ক্ষেত আছে। তো আমাদের ক্ষেতের 4টে আল থাকে। আল মানে কি? খুঁটা। এখানেও 4টে আল আমি ধরবো। 1টা আল, 2টে আল, 3টে আল, 4টে আল। একটা জমি। আর এই জমিটা কার? সেই মহান সৃষ্টিকর্তার। আপনারা যে যে নামে ডাকেন তাতে কোনো সমস্যা নেই, তাই না? আর এই মাঠে কি আছে জানেন? 87 লক্ষ থেকে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর এদের সংখ্যা অগণন। সুবহানাল্লাহ। যাক, আমি এই ব্যাপারে কিছুটা সংক্ষিপ্ত ধারণা দেব। দেখেন যে এই যে একদম পৃথিবীর সর্বকোণে যে আলাস্কা, এই যে আলাস্কা, এই আলাস্কায় এক ধরনের মাছ আছে, স্যামন ফিশ বা সালমন ফিশ, দামি মাছ। স্যামন ফিশ আছে, তারপরে আপনার ভাল্লুক আছে, হ্যাঁ, আরও অন্য ধরনের অনেক জীবজন্তু আছে, আর প্রাকৃতিক সম্পদে ভরা। আচ্ছা, এখানে যে স্যামন ফিশ আছে বা সালমন ফিশ আছে, যা পৃথিবীর কোথাও নাই। আবার আমরা এইভাবে একটা রেখা টানে চলে গেলাম আমরা এখানে অস্ট্রেলিয়াতে। এই অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারুর দেশ। এই ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশে আছে। তারপরে প্লাটিপাস আছে, ডেঙ্গু আছে, হ্যাঁ, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আবার দেখেন যে এই যে অ্যান্টার্কটিকা, এইসব জায়গাতে আছে আপনার ওই যে পোলার বিয়ার আছে না? পোলার বিয়ার কিন্তু অনেক ধরনের পোলার বিয়ার আছে। মানে আপনার বরফ অঞ্চলে যে জীবজন্তু, যেমন শিল মাছ। তো এটা আবার এই বরফ অঞ্চলে শুধুমাত্র আছে, পৃথিবীর অন্য কোথাও নাই। আবার দেখেন আমরা একদম এখান থেকে শুরু করে চলে যাবো আমরা একদম পৃথিবীর ওই প্রান্তের রাশিয়া তো বিশাল একটা মহাদেশ দেশ। এই রাশিয়াতে অনেক ধরনের জীবজন্তু আছে। তার মধ্যে রাশিয়াতে সাইবেরিয়া অঞ্চলে যে পাখি, এটা জগৎ বিখ্যাত। গোটা পৃথিবীতে এই পাখির খুব সুনাম আছে। তো এখানে কি কি পাখি আছে জানেন? কালেম পাখি, মদন টাক, শামুকখোলা, ভিলভিলে, চ্যাগা, সারলি, বালিহাঁস, রাজহাঁস, অক পাখি, বক পাখি, নলডুঙ্গা, খয়রা পাখি, ভিলভিলে, চ্যাগা, তারপরে আপনার ওই সরালি, তারপরে আপনার শামুকখোলা, ডাহু, কুড়াই জাতীয় অসংখ্য পাখি প্রজাতিরা আমাদের দেশে আসে। আমাদের ফরিদপুরের বিল এলাকায় আসে। তো এগুলো আমরা ধরছি, মারছি, দেখছি, হ্যাঁ, এই জন্য বললাম আর কি। বিচিত্র ধরনের নাম বলে শেষ করা যাবে না। তাহলে এখানে যে পাখি প্রজাতি আছে, সেটা বড় অদ্ভুত প্রজাতির পাখি আছে। শুধু তাই না, আরও অন্যান্য আপনার বরফ অঞ্চলে যে ওই যে
সাদা ভল্লুক, তারপরে রেনডিয়ার ওই যে আপনার আমরা যেমন গরু দিয়ে বা উট দিয়ে তারপরে ঘোড়া দিয়ে মাল বহন করি না, রাশিয়াতে স্লোথ একটা গাড়ি আছে, বরফের পরে গাড়িতে টানে, সেখানে ওই যে আপনার ইয়ে আছে, ওই কি জানি ওটাকে বলে, কুকুর দিয়ে তারা গাড়ি টানে। তারপরে রেইনডিয়ার আছে, ওই যে আপনার মাথায় শিংওয়ালা গরুর মতো, গরুর সাথে বড় বড়, সেগুলো দিয়ে তারা মাল টানে, তাই না? এটা একটু বিচিত্র, যেটা বলছিলাম পাখি প্রজাতি, যা পৃথিবীর অন্য কোথাও খুব কম, তাই না? তাহলে আমরা স্যামন ফিশ, আর এদিকে আছে আপনার অস্ট্রেলিয়াতে আছে ক্যাঙ্গারু, আর এদিকে আছে আপনার পোলার বেয়ার, আর দিকে আছে আপনার শ্বেত ভল্লুক, তাই না? চারিদিকে পাইলাম। এবার মাঝখানে আমরা আলোচনা করব। মাঝখানে আলোচনা করার আগে আমরা এই যে সাগর মহাসাগর আছে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই সাগরে এক প্রকার পাখি আছে, শান্তির দূত, তাকে বলা হয় আলবাট্রস পাখি। কি পাখি? আলবাট্রস। তাদের ডানাগুলো কত জানেন? 11 ফিট। কত? 11 ফিট। সুবহানাল্লাহ, বিশাল ডানার অধিকারী। হ্যাঁ, আবার কিছু কিছু পাখি আছে যারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আকাশে ওড়ে আর ঘুমায়, নামটা আমার মনে নাই। কি বিচিত্র আর কত অদ্ভুত, তাই না? এগুলো খোঁজার সময় আমাদের নাই, কারণ আমরা তো ওই যে নেশার ঘরে আছি। ওই যে আপনার 72টা হুর, তারপরে জান্নাতের মান্না সালুয়া, রসগোল্লা, এই সমস্ত খাওয়ার নেশা আমরা আছি। অথচ এই পৃথিবীতে কত সুন্দর এটা আমরা বোঝার চেষ্টা করি না। এই মানব জনম যে কত বড় সার্থক জনম, এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এই মানব জগতে কত সার্থক জনম। আমরা যখন পিতার শরীরে ছিলাম তখন কোটি কোটি, 50 কোটি, 60 কোটি, 80 কোটি ভাই বোন আমাদের ছিল। সেখান থেকে কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে আমি মাত্র একা পৃথিবীতে আসছি। কি সৌভাগ্য আমার! সালাম, শতকোটি সালাম, অগণিত সালাম আমার সেই স্রষ্টাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার অদৃশ্য কুদরত হাত দ্বারা। যাক, আমি সৃষ্টি। ওই যে কবি কাজী নজরুল বলছিলেন, আমি ওই যে কি জানি, আজ মন হাসে মোর প্রাণ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমরা সে উল্লাস করি না। আমাদের মতো হিংসা, বিদ্বেষ, ঘৃণা ঢুকে ঢুকে জ্যাম হয়ে গেছে, আর চাকা চলে না। আমি বলবো যে এই হিংসা, এই বিদ্বেষ আর এই ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি। চল মূল কথায় দেখি। তাহলে আমরা দেখলাম যে এখানেও এক ধরনের আছে, দেখেন তিমি মাছ আছে না? তিমি মাছ শুধু এই মহাসাগরগুলোতে আছে, পৃথিবীর অন্য কোথাও নাই। আবার ওই যে বললাম যে আলবাট্রস পাখি, ওখানেও আছে, পৃথিবীর অন্য কোথাও নাই। আবার শিল আছে না, শিল মাছ, নীলগাভী, সমুদ্রের মাছ, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। আচ্ছা, আমি একটু সুন্দরভাবে বলে দিই, ধাপে 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 বলবো, ঠিক আছে? চলো শুরু করি। আলাস্কা, এই যে আলাস্কা কতটুকু জায়গা জানেন? 17 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই আলাস্কাটা 17 লক্ষ বর্গ মাইল নিয়ে এই জায়গাটা। এই আলাস্কা শব্দটা আসছে আলুয়েট নাম থেকে। আলাস্কা শব্দটা আসছে আলুয়েট থেকে, যার বাংলা অর্থ হচ্ছে মহান এবং পবিত্রতম ভূমি। পবিত্র, আমরা মক্কারে যেমন আমরা মুসলমানরা পবিত্র মনে করি না, তো এই জায়গাটাও একটা জাতি গোষ্ঠী আছে, তারা এখানকে পবিত্র মনে করে। খালি আপনারটা পবিত্র মনে করলে হবে না, ঠিক আছে? এরকম আর কি। আর এখানে 6 মাসে রাত, 6 মাসে দিন, জানেন তো? জানা দরকার আর কি। আর এখানে অর্থাৎ এই আলাস্কায় প্রতি বছর অন্তত 5000 বার ভূমিকম্প হয়। অর্থাৎ এই যে পৃথিবীটা না, পৃথিবীটা ভেসে আছে, তাই না? পৃথিবীটা ভেসে আছে,
চাঁদ ভেসে আছে, সূর্য ভেসে আছে, ওই ওই জায়গাটা কম্পনটা লাগে, তাই না? প্রায় 5,000 বার ভূমিকম্প, মৃদু ভূমিকম্প আর কি, এটা আর কি। আচ্ছা, এখানে কিছু মজার বিষয় আছে। এখানে আপনি হরিণ যাচ্ছে, হরিণ, ওই যে শিঙালা বড় বড় বলগা হরিণ, রেনডিয়ার, তারা যাচ্ছে এখান দিয়ে। আপনি কিন্তু ওই হরিণের গায়ে গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারবেন না। মোটরসাইকেল চালাতে যাচ্ছেন, ধাক্কা লেগে গেল, না, এটা হবে না। যদি হরিণের গায়ে ধাক্কা লাগে তাহলে আপনাকে আইনের আশ্রয় নেওয়া হবে এবং আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। সেই আইনটা এখানে আছে। আবার মনে করেন যে ভাল্লুকরা ঘুমাচ্ছে, আপনি যেটা খুসা মারলেন, এটা করলেও কিন্তু, বা ঘুম ভাঙালেন, তাতেও কিন্তু অন্যায়। মানে ওরা কিন্তু আইন মেনে চলে। দেখেন ওরা মানে এই প্রাণীদের প্রতি কত সম্মান প্রদর্শন করে, মজার বিষয় না এটা? আচ্ছা, তাহলে এখানে কি আছে? স্যামন ফিশ আছে, শিল মাছ আছে, তারপরে সি ফুড। সি ফুড মানে কি? সি মানে সাগর, ফুড মানে খাদ্য। আমরা যেমন আমরা এই যে ফরিদপুরে, গোপালগঞ্জে, তারপরে আপনার যশোরে যারা আছে, তারা তো ফসল ফলাই খায়, তাই না? কিন্তু এখানে আছে সাগরের যে আছে, সি ফুড আছে, ওইগুলো নিয়ে তাদের জীবনযাপন চলে। যাও, এবার আসেন আমেরিকা। আমরা এই আলাস্কা বাদ দিয়ে আসলাম আমেরিকা। এখানে আছে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, 3টে আমেরিকা। তো আমরা এই গোটা বিষয় আলোচনা করবো। এটা দেখেন যে এই উত্তর আমেরিকায় একটা অদ্ভুত প্রাণী আছে, অসংখ্য অদ্ভুত প্রাণী আছে, হাজার হাজার। তার মধ্যে একটা আপনার ব্ল্যাক ফুডেস প্যারেও। এটা হচ্ছে আপনার এক ধরনের নিশাচর পাখি। এরা নিশাচর মানে রাতের বেলা বের হয়। হ্যাঁ, এরা ওই গাছের অগ্রভাগে, যেমন এটা গাছ না, এটা গাছের অগ্রভাগে এমনভাবে চুপিসারে ঘুমায় থাকে যে আপনি টেরই পাবেন না, সহজে অনুমান করতে পারবেন না। হ্যাঁ, হঠাৎ করে ওরা নড়ে চড়ে ওঠে, তখন মানুষ চমকে যায়। ঠিক আছে, এরকম একটা অদ্ভুত পাখি আছে, আরও শত শত আছে, আমরা সেখানে যাবো না। তো এই যে ব্ল্যাক ফুডেস, ওরা আবার কি খায়? ওরা প্রেরি ডগ নামে একটা প্রাণী আছে। যেমন ওই যে আপনার ওই ঘুতুম পেঁচা আছে না আমাদের দেশে, ওরা কি খায়? রাতের বেলা বের হলে ইঁদুর ধরে ধরে খায়, আছে না? ঠিক ওরকমটি প্রেরি ডগ নামক একটা প্রাণী, সেটা ওরা খায়। তারপরে আসেন এই যে সাগরগুলোতে আছে না, সাগর, এই সাইডে যে সাগরগুলো আছে, নদীগুলো আছে, এখানে পাতার মতো পাতা আছে না, সবুজ পাতার মতো এক প্রকার মাছ আছে পানিতে। আবার সবুজ পাতার মতো পোকা আছে, যেটা আপনি নাড়াচাড়া না করলে, অর্থাৎ হাঁটাচড়া না করলে আপনি কিছু বুঝতে পারবেন না, কি অদ্ভুত পাতা। আবার সাগরে এক প্রকার মানে লিপ ফিশ আছে, অবাক হওয়ার ব্যাপার, তাই লিপ ফিশ। মনে হবে যে একটা গাছের ডাল পড়ে আছে, কিন্তু সেটা জীবন্ত, তারও প্রাণ আছে। এগুলো এই সাগরে আছে। কি বিচিত্র সৃষ্টি, আপনি তো কখনো খোঁজ নেন নাই, নেছেন? আচ্ছা, এবার আসেন এই আমেরিকার যে হামিং বার্ড আছে না, এগুলো আমেরিকাতে পাওয়া যায়। আবার আনাকোন্ডা, সেগুলো এখানে পাওয়া যায়। এই যে পাতার মতো মাছ, পাতার মতো পোকা, এগুলো দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই যে আমাদের এশিয়া
আমাদের এই এশিয়া অঞ্চলে এবং এই অস্ট্রেলিয়া অঞ্চলে এই সমস্ত মাছ পাওয়া যায়, তবে তাদের মধ্যে প্রকারভেদ আছে, ভিন্নতা আছে। তারপরে আসেন থাইল্যান্ড। এই যে থাইল্যান্ড, এই থাইল্যান্ডের এই অঞ্চলে, এই যে থাইল্যান্ড, এই দেখেন এই যে থাইল্যান্ড, এই যে এটা হচ্ছে থাইল্যান্ড, এই যে থাইল্যান্ড, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া। তো এখানে এই যে মায়ানমার, এগুলো ভারত। তো এখানে থাইল্যান্ডের এই ডাঙ্গায় এক প্রকার মাছ আছে, দেখবেন টাকি মাছের মতো মাছ, টাকি মাছের মতো মাছ। ওরা পানিতে থাকে না, পানি থেকে লাফাই লাফাই ডাঙ্গায় চলে আসে। তো ওরা উভয়চর প্রাণী, ওরা ডাঙ্গায় বসবাস করে আবার পানিতে বাস করে। আর একটা মাছ আছে পিস্তল স্টিরন। পিস্তল স্টিরন সেটা আবার কেমন, সেটা হচ্ছে আপনার ওই ইসের মতো, চিংড়ি মাছের মতো, অনেকটা চিংড়ি মাছের মতো। তবে ওরা প্রচণ্ড বেগে আপনার এমনইভাবে ঝাঁকুনি দেয় যে আপনার কানের তালা ফেটে যাবে, এত শক্তিশালী। এটা না দেখলে বিশ্বাস করবে না, আজব হলেও সত্য। তারপরে আসেন অ্যামাজন জঙ্গলে, পৃথিবীর ফুসফুস যে অ্যামাজন জঙ্গলে, সেখানে বুলেট অ্যান্ট আছে, মানে পিঁপড়া। এটা হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকায় আছে। মধ্য ও দক্ষিণ আমেরিকা কি আছে, এই সমস্ত অঞ্চলে এখানে আছে পিরানহা। পিরানহা যদিও আমাদের বাংলাদেশে পাওয়া যায়, ওরা খুব দ্রুত বাড়ায়, দেখবেন দাঁত বিশাল, 2 সারি দাঁত। হ্যাঁ, আপনি যদি ঘাস টাস কিছু দেন না, কেটকেট করে ওরা কেটে ফেলি, কিন্তু আমি দেখছি, তোমার সামনে দেখছি এগুলো করছে ওরা। তো এই প্রাণীরা তো এই বনে এসে থাকে, নদী থাকে, এখানে আপনার মানুষ হোক আর গরু হোক, আপনি ছেড়ে দিলে 5 মিনিটের মধ্যে দেখবেন যে সব শেষ, কিচ্ছু নাই, হাড্ডি ছাড়া কিছু নাই, সব শেষ করে দেবে ওরা। এত ভয়ঙ্কর এই পিরানহা মাছ। আমাদের বাংলাদেশে কিন্তু এই পিরানহা মাছ কিন্তু নিষেধ আছে, এগুলো যেহেতু রাক্ষসী মাছ, এই পিরানহা মাছ পালা নিষেধ এবং বিক্রি করাও নিষেধ। তারপরও আইনের চোখ ফাঁকি দিয়ে অনেকে এই মাছ পালে, কারণ এই মাছটা দ্রুত বৃদ্ধি পায়। পিরানহা মাছ, আফ্রিকার পিরানহা। তারপরে আছে আপনার যে আছে না, আফ্রিকান মাগুর আছে না, এরাও কিন্তু রাক্ষসী মাছ, এরা সব খেয়ে সাবার করে, এই জন্য এগুলো নিষেধ আছে। আচ্ছা, তারপরে আছেন ওই যে হামিংবার্ড, হামিংবার্ডের কথা বললাম। তারপরে বিষাক্ত মাকড়সা আছে। তারপরে ইলেকট্রিক ইল আছে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে ইলেকট্রিক ইল আছে, যারা শক করলে অনেক প্রাণী মারা যায়। মানুষ তো মারা যায় যাই, হ্যাঁ, নদীর ধারে যারা মাছ ধরতে যায়, শিয়াল, কুকুর, বিড়াল, তারাও মার খায়, মারা যায়। আচ্ছা, এই যে দক্ষিণ আমেরিকা দেখছেন না, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে মধ্য আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা। তাহলে এই দক্ষিণ আমেরিকাতে আর্মাদিলো, ব্লুট ফ্রুট এবং পটু, পটু নামে এক ধরনের প্রাণী আছে। কি নাম? পটু। পটু, পরে পটু নামে এক ধরনের প্রাণী আছে। এটা দেখতে অনেকটা পেঁচার মতো। এটাকে ওরা বলে ভৌতিক পাখি। ভৌতিক পাখি, আমরা জানি না পেঁচাগুলো ওই যে এমনভাবে চোখ পাকিয়ে এভাবে থাকে, বড় বড় পেঁচা, দেখলে পরে ভয় পাওয়ার মতো অবস্থা, চোখে পলক ফেলে না। ওরা সন্ধ্যার পরে বেরোয়, নিশাচর প্রাণী। তো এই পটু নামে একটা পাখি আছে, তাকে বলা হয় ভৌতিক পাখি, মানুষকে ভয় দিতে পারে, আশ্চর্যজনক পাখি আছে। তারপরে এখানে কি আছে আপনার, সাগরে আছে গ্লাস ফিশ, ফ্লাগ ফিশ ইত্যাদি ইত্যাদি, বিচিত্র, হাজারো রকমের, সেখানে আমরা যাবো না। আর সেখানে আমরা ইউরোপে চলে যাই। তাহলে আলাস্কা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে আমরা চলে যাব এই ইউরোপ অঞ্চলে। আচ্ছা, এইখানে একটু আলোচনা করি। এই যে গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, এখানে কিন্তু যেহেতু গরম অঞ্চলে শান্ত এলাকা, এখানে প্রাণীরা খুব শান্ত।
যেমন আপনার ওই যে কোয়েলা, গোয়েলা, নীলগাভী, তারপরে আপনার গোয়ালা, তারপরে গরু, তারপরে আপনার ইয়াক, ভেড়া, মানে এই জাতীয় শান্ত প্রাণীর এখানে ভান্ডার। আপনারা জানেন তো, গ্রিনল্যান্ড থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনার ডেনমার্ক থেকে, হ্যাঁ, সুইজারল্যান্ড, নরওয়ে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমাদের আসে, ওই যে শিশু খাদ্য দুধ আসে, জানেন তো, তাই না? এইসব জায়গায়, এই জায়গায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে, মানে গরু, ঘোড়া, এই জাতীয়, যারা মানুষের ক্ষতি করে না। আবার দেখেন, এই যে ইউরোপ অঞ্চল, এই সমস্ত অঞ্চলে আছে আপনার ওই যে দুম্বা, দুম্বা আছে না, দুম্বা, উট, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। দুম্বা আছে শুধুমাত্র এই অস্ট্রেলিয়াতে, আর ভারতের রাজস্থানে, আর আছে এই সৌদি আরব অঞ্চলে। এই যে এই অঞ্চলে, এই হলো সৌদি আরব, দেখেন এটা হলো সৌদি আরব, এই যে আমার হাতের মাথা হলো সৌদি আরব, আর তারপরে এটা হচ্ছে আপনার ভারত, সৌদি আরব আর ভারত, আর আছে এই অস্ট্রেলিয়া। এখানে আবার এইগুলো থাকার কারণ কি জানেন? এই খণ্ড, এই খণ্ড, এই খণ্ড, এই খণ্ড একসময় অবিভক্ত ছিল, একসাথে ছিল বহুকাল আগে, অর্থাৎ পৃথিবীতে এখন 6টা আছে না, তার আগে একটা মাত্র ভূখণ্ড ছিল। তখন এই অস্ট্রেলিয়া, এই ভারতবর্ষ এবং এই সৌদি আরব, এগুলো এক ছিল এক সময়, লক্ষ কোটি বছর আগে। তখন এই প্রাণীগুলো এই সমস্ত জায়গা কী করছে, তারা তাদের আবাসস্থল তৈরি করছে। এই জন্য এই উট, দুম্বা, এই জাতীয় কিছু কিছু আছে না, যে আপনার আছে না, ষান্ডা, ষান্ডা বাতাস খেয়ে বাসে, তারপরে কিছু বালুর সাপ, এই জাতীয় কিছু আলাদা আলাদা প্রাণী এখানে আছে এই সমস্ত অঞ্চলে, সৌদি আরব, অস্ট্রেলিয়া আর ইরান, ভারত, এটা অঞ্চল। আর একটা জিনিস দেখেন, এটা তো গেল, তাই না, রাশিয়াটা আলোচনা করছি। তারপরে আসছে আপনার আফ্রিকা। এই যে আফ্রিকা অঞ্চল, এই যে আফ্রিকা, এই যে আফ্রিকা, এই যে আফ্রিকা লেখা আছে, আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার, মালি, সুদান, ইথিওপিয়া, জায়ার, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, নামিবিয়া, জিম্বাবুয়ে, এগুলো সব আফ্রিকার অঞ্চল, ঠিক আছে। এখন এই আফ্রিকাতে কি আছে? আফ্রিকা এই অঞ্চলটা হচ্ছে আপনার খুব রুক্ষ, খুবই শুষ্ক, রুক্ষ, মরু অঞ্চল, দুর্গম, এখানে বছরে বৃষ্টিপাত খুব কম হয়, তাই না? তো এই রুক্ষ শুষ্ক পরিবেশে যে প্রাণীগুলো আছে, তারাও রুক্ষ, শুষ্ক, এবং তারা খুবই কর্কশ। যেমন বড় বড় বাঘ, সিংহ, হায়না, নেকড়ে, তাই না, গরু, মহিষ, হ্যাঁ, এই জাতীয় প্রাণীর সমাহার। তারপরে আছে কি আছে, গন্ডার, তারপরে আপনার কুমির, সাপ। এই অঞ্চলটা যেমন রুক্ষ, ওখানকার জীব বৈচিত্র্য তেমনি রুক্ষ প্রকৃতির। এখানে আর একটা মজার জিনিস আছে, এখানে মিরক্যাট নামক এক প্রকার প্রাণী আছে, বেজির মতো। বেজি, আমাদের দেশের বাংলাদেশের কোনো বেজি আছে না, ওরকম, তবে ওরা কিন্তু বিরাট বুদ্ধিমান, BCS পাস। ওরা কি করে জানেন? ওরা দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে। দেখলে একটা দলে 20টা মিরক্যাট আছে, তো 10টা মিরক্যাট কি করে খাবার খুঁজে, আর 10 জন কি করে এভাবে তাকাই থাকে চারদিকে, এদিকে তাকাই থাকে, ওদিকে তাকাই থাকে, ওদিকে তাকাই থাকে, ঘর উঁচু করে। যখনই দেখে যে একটা ঈগল উড়ে আসতেছে, তখন তাড়াতাড়ি ওরা শব্দ করলে সবাই গর্তের মধ্যে লুকায় যায়। খুবই ব্রিলিয়ান্ট প্রাণী, অদ্ভুত প্রাণী তারা। আচ্ছা, এবার আমরা চলে যাব এই চীনে, তাই না, মোটামুটি চলে আসছে আর কি। চীনে একটু বাকি আছে। আচ্ছা, চীনে কি আছে? রেড পান্ডা আছে, তারপরে এই চীনের যে পাহাড়ি অঞ্চল, এই চীন এবং রাশিয়ার যে এই সমস্ত অঞ্চলে কি আছে জানেন? ওই যে পাহাড়ি ছাগল, পাহাড়ি বাঘ, তারপরে আপনার ওই
পাহাড়ি একটা মাছ আছে আমাদের দেশের মাগুর মাছের মতো, তাকে বলা হয় সালেমান্ডা। কি নাম? সালেমান্ডা। এটা হচ্ছে সালমান ফিশ বা স্যামন ফিশ। আর এই সালমানটা কিন্তু আলাদা জিনিস, হ্যাঁ। তবে তাদের ওই আছে, পায়ের মতো আছে সামনে, মাগুর মাছের মতো কিন্তু পায়ের মতো আছে, দেখে নিয়ে, তাই না? আচ্ছা, সাহারা মরুভূমি তো আমরা জানি, তাই না? আফ্রিকার সাহারা মরুভূমি সম্বন্ধে আমরা জানি, তাই না? সে এক অদ্ভুত ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার আসেন জাপান। চীনের পরে জাপান। এই যে জাপান চলে আসলাম আমরা। এখন এই জাপানে যে মাছগুলো দেখছেন না, আমাদের এই বাংলাদেশে কিন্তু জাপানি পুঁটি পাওয়া যায়। আমাদের দেশি যে পুঁটিগুলো আছে সেটা গোল আকারের, হ্যাঁ, বেশ নাদুস নুদুস, কিন্তু জাপানি মাছগুলো নকশা আকারের, কালার আকারের। কি অদ্ভুত, তাই না ব্যাপারগুলো? ভেবে দেখছেন? এভাবে শত শত হাজার হাজার মাছ আছে। আর এই জাপানের সাগরে এক ধরনের বাইন মাছ আছে, বুঝছেন? বিশাল আকারের বাইন, 2 ফুট 2.5 ফুট চওড়া, 20 ফিট 30 ফিট 40 ফিট লম্বা এরকম বাইন আছে। এরা আপনারা যে আমাদের বাংলাদেশে তো ঝড় বলে, ঝড়, টাইফুন, হেরিকেন, সাইক্লোন, টর্নেডো, যে যাই বলুক, তো এটার একটা পূর্বাভাস বহন করে এই বাইন মাছগুলো। যদি বাইন মাছগুলো উঠে আসে তাহলে বুঝতে হবে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এটা প্রাকৃতিক একটা নিউজ অফ নেচার আর কি। বন্ধুরা, আমাদের এই যে ভারত, এই যে আমাদের ভারতবর্ষ না, এই ভারতবর্ষে ময়ূর আছে, জানেন তো? ময়ূর আছে। তারপরে এই আসাম অঞ্চলে এক ধরনের বিশেষ ব্যাঙ আছে। এই যে আমাদের ভারত, এই যে আমাদের প্রতিবেশী ভারত, এই ভারতে এক ধরনের বিশেষ ধরনের ব্যাঙ আছে, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই। এই ব্যাঙগুলো বিশাল বড়, 20 কেজি 25 কেজি 30 কেজি ওজনের ব্যাঙ। এইখানে, এই যে ভারতের আসামে, সব জায়গায় না, ভারতের আসামে। আবার আমরা আলাস্কা থেকে অস্ট্রেলিয়া, আর আপনার অ্যান্টার্কটিকা থেকে রাশিয়া, আর গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে থেকে আপনার উত্তর আমেরিকা, দক্ষিণ মধ্য আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, চীন, ভারত, সবই তো আলোচনা হয়ে গেল, তাই না? আচ্ছা, আর এই যে অ্যান্টার্কটিকা, এই যে মহাসাগরগুলোতে তো আমরা জানি যে, তাই না, কি আছে? তিমি মাছ আছে, হাঙর আছে, আরো অতিকায় বিশাল জেলিফিশ আছে না? আচ্ছা, আর এই যে আমরা চলে আসলাম বাংলাদেশে। এই যে বাংলাদেশ দেখেন, এই বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে, শেষ, বাংলাদেশ হারিয়ে গেছে, দেখছেন? এই যে তুলির আগে, এই যে এই তো বাংলাদেশ। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, আফগানিস্তান, এই সমস্ত অঞ্চলে কি আছে? আমাদের ইলিশ মাছ আছে, যা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নেই। তো এইভাবে বন্ধুরা, ভিডিওটা হচ্ছে না, একটু দেখি, নইলে বক বক করে লাভ নাই। হ্যাঁ, শুক্রিয়া, হচ্ছে। তাহলে যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে একজন কৃষক, আর এটা হচ্ছে তার একটা খামার বা একটা বাগান, তাই তো? আচ্ছা, আমরা হলাম কি? সৃষ্টি, আর তিনি হচ্ছেন স্রষ্টা। আমরা ক্ষুদ্র বা সসীম, আর তিনি হচ্ছেন অসীম, সীমাহীন। তো এই সসীমের পক্ষে অসীমের নাগাল পাওয়া কোনোদিনও সম্ভব না। আমি প্রায় যে কথা বলে থাকি, এই কথা বারবার বলবো, সারা জীবন বলবো। বন্ধুরা, এই যে একটা ডিম, এইটা একটা ডিম, তাই না? আমাদের এই পৃথিবীটা কিন্তু ডিমেরই মতো, আমাদের এই পৃথিবীটা একটা ডিমের মতো, তাই তো? এই দেখেন, এটা কিন্তু আমাদের কোরআন শরীফে আছে যে এই পৃথিবীটা হচ্ছে
ডিমের মতো। মা ফাতেমা একবার আল্লাহকে প্রশ্ন করছে, হে আল্লাহ, তুমি যখন ডিম আকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি, এরকম একটা কথা জানা যায়। যাক, তো আমাদের পৃথিবীটা হচ্ছে ডিমের মতো, এইটাও ডিম। এই ডিমটা তাপ দিলে এর মধ্যে থেকে ফুটে বাচ্চা বের হয়, আর এই পৃথিবীতে তাপ দিলে এই পৃথিবীতে সমস্ত প্রাণের সৃষ্টি হয়। তাহলে এটা কিন্তু মানব জ্ঞানের বাইরে। এই অদৃশ্য জ্ঞান, এই গোপন জ্ঞান সৃষ্টিকর্তা কাউকে দেন নাই। যদি তাই দেওয়া হতো তাহলে এই সৃষ্টিকর্তার বড়ত্ব, মহত্ব, বীরত্ব খর্ব হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটাও তাপে চলে, এটাও তাপে ফোটে। এখন এই ডিমটা যে মুরগি পারছে, তাই না, তা খোঁজ নিতে হবে না? সে কোথায় গেছে জানি খাবার খেতে বা ঘুরতে, তাই না? তো আমরা যদি এই ডিমের ভিতরে ওই ডিমটা যে মুরগি পারছে, সেই মুরগিটাকে যদি আমরা এই ডিমের মধ্যে খুঁজতে যাই, মুরগিকে যদি আমরা ডিমের মধ্যে খুঁজি, তাহলে কি সারা জীবনে পাবো? কোশ্মিন কালেও পাবো না। ভালো করে খেয়াল করে কথা, একটু গভীরভাবে চিন্তা করে থাকবেন আমি কি বললাম। এই ডিমের ভিতরে যদি আমরা মুরগিকে খুঁজি, পাবো? কোশ্মিন কালেও পাওয়া যাবে না, অর্থাৎ কোনো কালেও পাওয়া যাবে না। কারণ তিনি তো ডিমটা পারছেন, তাকে খুঁজতে হলে ডিমের বাইরে যেতে হবে। ঠিক তেমনি এই পৃথিবী যিনি সৃষ্টি করছেন, তো তাকে খুঁজতে হলে আমাদেরকে এই পৃথিবীর বাইরে যেতে হবে। এই যে আমাদের বুধ, শুক্র, পৃথিবী, শনি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এটা ছেড়ে আপনার সেই মহাবিশ্বের বাইরে চলে যেতে হবে সেই সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য। সেটা কি সম্ভব? সম্ভব না। সেই জ্ঞান সৃষ্টিকর্তা আমাদেরকে দেন নাই। ঠিক আছে, তো আমরা যেটুকু পাইছি জ্ঞান, সেটুকু আমরা কাজে লাগাবো, তাই না? আর আমি ভিডিও শুরুতে বললাম না যে এটা হচ্ছে আমাদের সৃষ্টিগত একটা বাগান। এই বাগানে তিনি 87 লক্ষ প্রজাতির, কারণ অনেকে বলে 87 লক্ষ প্রজাতির, আর কেউ কেউ বলে 99 লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে আছে। আর এদের সংখ্যা অগণন। যেমন পিঁপড়ে আছে 50,000 প্রজাতি, বানর আছে 200-300 প্রজাতি, সাপ আছে 200-400-500 প্রজাতি, ধান আছে 10,000 প্রজাতি, তাই এইভাবে অনেক রকম প্রজাতি আছে। আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, পেয়ারার মধ্যে, মুরগির মধ্যে, মাছের মধ্যে, তাই না? কত বিচিত্র ধরনের মাছ। তো এটার গণনা করতে গেলে বিশাল ব্যাপার, তাই না? এগুলো আমাদের বুঝতে হবে এবং আপনার ভিতরে প্রশ্ন তৈরি করতে হবে, জানার আগ্রহ। কিন্তু আপনি যদি না জানেন, তাহলে তো আপনি ওই যে কুয়ার ব্যাঙের মতো অন্ধকারে পড়ে রইলেন। কুয়ার ব্যাঙ, এখন মনে করেন একটা ছোটো কুয়া, ওই ছোটো কুয়ার ভিতরে মনে করেন কিছু পুঁটি মাছ, কিছু রয়না মাছ, কিছু খয়রা মাছ, কিছু টাকি মাছ, কিছু কাইল্লা মাছ, কিছু বাইন মাছ বাস করে। আপনি ওইটাকেই জগৎ মনে করে বসে আছেন। কিন্তু আপনার বাইরে যে রুই, কাতল, মৃগেল, কালীবাউল, ভাগাড়, হাঙর, বোয়াল, চিতল, তাই না? তারপর আপনার ওই যে তিমি মাছ আরও যে রয়ে গেছে, তা আপনি জানলেন না। জানা যায় না। ঠিক আমরা এই যে যারা ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করি, তারা মূলত আমরা ওই কুয়ার ব্যাঙের মতোই। ঠিক আছে, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বলে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি। কোরআন বলে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে এটা হতো না। সকল মানুষ ছিল একই উম্মতভুক্ত, একই আদমের সন্তান। তাহলে তো সমস্যা কোথায়? এবং আল্লাহ বলেন যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় আমি যাদেরকে তাদের ভাষা প্রতিফলন করে নেই। তাহলে পৃথিবীতে যেমন বিচিত্র ধরনের প্রাণী সৃষ্টি করছেন, ভাষাও তেমনি বিচিত্র রকমের, কিন্তু সমস্ত ভাষা একটা মাত্র যন্ত্রদার তৈরি, ভোকাল পর্দা, তাই না? এগুলো বুঝতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। আর যদি চিন্তা না করেন, তাহলে জীবনটা পরিপূর্ণ আপনার এখনো হয় নাই। তো বন্ধুরা, অনেক কথা, রোজ থেকে ক্লান্ত অবস্থা, তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকে বন্ধু হলো, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, এই জিনিস খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাই।